আফ্রিকার হৃদয়ে অবস্থিত একটি ছোট্ট দেশ, যার প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের জীবন দ্বারা পৃথিবীর নজর কাড়ে। এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো বুরুন্ডি, একটি দেশ যেখানে পাহাড়, হ্রদ, সবুজ গ্রাম আর সমৃদ্ধ ঐতিহ্য একসাথে গড়ে তুলেছে এক অনন্য পরিচয়। বুরুন্ডি পূর্ব মধ্য আফ্রিকার অবস্থিত একটি স্থল বিশিষ্ট দেশ। এর উত্তরে রয়েছে রুয়ান্ডা, পূর্ব ও দক্ষিণে তানজানিয়া আর পশ্চিমে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। বুরুন্ডির পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে গেছে বিখ্যাত টাঙ্গানিকা হ্রদ, যা বিশ্বের প্রাচীনতম এবং দ্বিতীয় গভীরতম হ্রদগুলোর মধ্যে একটি। দেশটির আয়তন প্রায় 27,800 বর্গ কিলোমিটার, কিন্তু ভৌগোলিক বৈচিত্র্যে ভরপুর। বুরুন্ডির ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে উঁচু পাহাড়, সবুজ সমভূমি এবং বিস্তীর্ণ হ্রদাঞ্চল। দেশের কেন্দ্র ও পশ্চিমাংশ পাহাড়ি অঞ্চল, যা আফ্রিকার গ্রেট রিভার ভ্যালির অংশ। এখানে অনেক নদী ও ঝর্ণা উৎপন্ন হয়, কৃষি ও মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূর্বাঞ্চল তুলনামূলকভাবে সমতল এবং সেখানে কৃষি জমি বেশি পাওয়া যায়। ভূ অবস্থানগত কারণে বুরুন্ডির জলবায়ু সাধারণত উপ উষ্ণমণ্ডলীয় এবং উচ্চতার কারণে তাপমাত্রা কিছুটা শীতল। বার্ষিক গড় তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস এবং সারা বছর 2টি বর্ষাকাল থাকে। এই আবহাওয়া কৃষিকাজের জন্য অনুকূল এবং কফি, চা, ভুট্টা, কলার মতো শস্য উৎপাদনে সহায়ক। বুরুন্ডির মোট জনসংখ্যা প্রায় 1,35,00,000। 2025 সালের অনুমান অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব আফ্রিকার মধ্যে অন্যতম ও বেশি। প্রতি বর্গ কিলোমিটারে কয়েক শত মানুষ বসবাস করে। অধিকাংশ মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে এবং তাদের প্রধান জীবিকা হচ্ছে কৃষি। জাতিগত দিক থেকে বুরুন্ডি মূলত 3টি বড় গোষ্ঠীতে বিভক্ত: হুতু, তুৎসি, তওয়া। হুতু জনসংখ্যার প্রায় 85%, তারা প্রধান কৃষিজীবী এবং গ্রামীণ সমাজের মূল ভিত্তি। তুৎসি প্রায় 14%, ঐতিহাসিকভাবে তারা শাসক ও পশুপালক শ্রেণী হিসাবে পরিচিত ছিল। তওয়া 1%, তারা পিগমি জাতিগোষ্ঠী, যারা বনজীবন ও হস্তশিল্পের জন্য পরিচিত। এই জাতিগোষ্ঠীর মধ্যে ইতিহাস, দ্বন্দ্ব ও সংঘর্ষের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশেষ করে হুতু ও তুৎসিদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক ক্ষমতার লড়াই গৃহযুদ্ধের কারণে হয়েছে। তবে বর্তমানে শান্তি প্রতিষ্ঠা ও সহাবস্থানের প্রচেষ্টা চলছে। ধর্মীয়ভাবে অধিকাংশ মানুষ খ্রিস্টান, যদিও ইসলাম ও ঐতিহ্যবাহী আফ্রিকান ধর্ম কিছু সংখ্যক লোক মানুষের মধ্যে প্রচলিত আছে। বুরুন্ডির সরকারি ভাষা হলো কিরুন্ডি, ফরাসি এবং ইংরেজি। কিরুন্ডি হচ্ছে দেশের সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত ভাষা। এটি প্রায় সমগ্র জনগণের মাতৃভাষা এবং সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক এবং লোকগাথায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফরাসি মূলত ঔপনিবেশিক আমল থেকে প্রচলিত। বর্তমানে এটি সরকার, প্রশাসন, আদালত এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইংরেজি 2007 সালে সরকারি ভাষা হিসেবে যুক্ত করা হয়, মূলত পূর্ব আফ্রিকার কমিউনিটি ও আন্তর্জাতিক যোগাযোগের জন্য। তবে সাধারণত জনগণের মধ্যে এর ব্যবহার এখনও সীমিত। এছাড়াও প্রতিবেশী দেশগুলোর প্রভাবে কিছু মানুষ সোয়াহিলি ভাষার ব্যবহার করে থাকে, বিশেষভাবে ব্যবসা বাণিজ্য ও সীমান্তবর্তী এলাকায়। ভাষাগতভাবে বুরুন্ডি তুলনামূলকভাবে একতাবদ্ধ একটি দেশ, কারণ প্রায় সবই কিরুন্ডি ভাষায় কথা বলতে পারে। এটি তাদের সাংস্কৃতিক পরিচয় ও জাতির ঐক্যের অন্যতম শক্তি। বুরুন্ডির অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। দেশের প্রায় 90% জনগণ কৃষির সাথে সংযুক্ত এবং কৃষি খাতে জীবনের মূল ভিত্তি। প্রধান খাদ্যশস্য হল ভুট্টা, ক্যাসোয়া, মিষ্টি আলু, কলা এবং সিম। কৃষির পাশাপাশি চা, কফি বুরুন্ডির প্রধান রপ্তানি পণ্য, যা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় একটি অংশ। তবে কৃষিখাত নানা রকম সমস্যার সম্মুখীন দেখা দিয়েছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে জমির উপর চাপ, জলবায়ুর পরিবর্তন, মাটির ক্ষয়, আধুনিক কৃষি প্রযুক্তির ঘাটতি। শিল্প উৎপাদনের খাত বুরুন্ডির তুলনামূলকভাবে ছোট। এর মধ্যে রয়েছে ছোট পরিসরে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পানি উৎপাদন এবং হস্তশিল্প। খনিজ সম্পদ যেমন নিকেল, ইউরেনিয়াম, সোনা, টিন মাটির নিচে রয়েছে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অবকাঠামো ও বিনিয়োগের অভাবে এগুলি পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয়নি। সেবা খাত, পর্যটন বুরুন্ডির ক্রমে বিকাশ লাভ করেছে, বিশেষ করে টাঙ্গানিকা হ্রদকে ঘিরে। তবে রাজনৈতিক সংকট ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে বিদেশি পর্যটক সংখ্যা সীমিত।
সামগ্রিকভাবে বুরুন্ডি আফ্রিকার দরিদ্রতম দেশগুলোর একটি। আন্তর্জাতিক সাহায্য ও উন্নয়ন প্রকল্পগুলো অর্থনীতি টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দেশের তরুণ জনগোষ্ঠী এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। বুরুন্ডির রাজধানী হল গিতেগা। 2019 সালে সরকার আনুষ্ঠানিকভাবে রাজধানীকে বুজুম্বুরা থেকে গিতেগায় স্থানান্তর করে। গিতেগা বর্তমানে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র, যেখানে সংসদ, মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর অবস্থিত। এই শহরটি ঐতিহাসিকভাবে রাজপরিবার ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত। তবে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে বুরুন্ডির সবচেয়ে বড় শহর হল বুজুম্বুরা। এটি আগের দেশের রাজধানী ছিল এবং আজও দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। বুজুম্বুরা টাঙ্গানিকা হ্রদের তীরে অবস্থিত এবং এটি দেশের প্রধান বন্দর। এখান থেকে আমদানি রপ্তানির বড় অংশ সম্পূর্ণ হয়। শহরটির আধুনিক বাজার, বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক কেন্দ্র ও নাইট লাইফ রয়েছে। বুরুন্ডির সমাজে ধর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের জনসংখ্যা প্রায় 86% খ্রিস্টান, যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ রোমান ক্যাথলিক। আরেকটি অংশ হচ্ছে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, প্রায় 11% মুসলিম, যারা প্রধানত শহরাঞ্চলে বসবাস করে, ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। বাকি জনসংখ্যার ঐতিহ্যবাহী আফ্রিকান বিশ্বাস ও লোকজ ধর্ম অনুসরণ করে। সংস্কৃতির ক্ষেত্রে বুরুন্ডির অত্যন্ত সমৃদ্ধ। সঙ্গীত, নৃত্য এখানে জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে বুরুন্ডির ঐতিহ্যবাহী ড্রাম বাজানো বিশ্বব্যাপী বিখ্যাত। এই দেশে ঢোল ও ছন্দ দেশের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসাবে বিবেচিত। লোককাহিনী, প্রবাদ ও মৌখিক সাহিত্য বুরুন্ডির সংস্কৃতির একটি মূল স্তম্ভ। মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম কাহিনী, জ্ঞান ও অভিজ্ঞতা হস্তান্তর করে আসছে। এছাড়া বুরুন্ডির ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প ও উৎসব সংস্কৃতিকে আরও রঙিন করেছে। বিবাহ, ফসল তোলা ও ধর্মীয় উৎসবের গান, নাচ, সমবেত আয়োজন সামাজিক জীবনে বিশেষ করে গুরুত্ব বহন করে। বুরুন্ডির পরিবহন ব্যবস্থা এখনও উন্নয়নশীল পর্যায়ে রয়েছে। দেশটি ছোট হলেও সড়ক নেটওয়ার্কই পরিবহনের মূল ভরসা। বেশিরভাগ প্রধান সড়ক ও গ্রামকে সংযুক্ত করে জাতীয় মহাসড়ক। তবে অনেক শহর কাঁচা এবং বর্ষাকালে চলাচলে কঠিন হয়ে পড়ে। গাড়ি, বাস, মোটরসাইকেল, সাইকেল দৈনন্দিন যাত্রার প্রধান মাধ্যম। রাজধানী বুজুম্বুরা আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান আকাশপথ, যোগাযোগের কেন্দ্র, যা পূর্ব আফ্রিকার অন্যান্য দেশ ও কিছু আন্তর্জাতিক শহরের সঙ্গে যুক্ত। রেলপথ নেই, তবে টাঙ্গানিকা হ্রদ বুরুন্ডির জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ। বন্দরনগরী বুজুম্বুরা থেকে পণ্য ও যাত্রী পরিবহন করা হয় হ্রদের ওপারের দেশগুলোর দিকে, যেমন তানজানিয়া ও কঙ্গো। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বুরুন্ডির মোবাইল ফোন নেটওয়ার্ক দ্রুত ছড়িয়ে পড়েছে, যদিও ইন্টারনেট পরিষেবা এখনও সীমিত ও ব্যয়বহুল। তবুও ধীরে ধীরে ডিজিটাল সংযোগ বাড়ছে। রেডিও ও স্থানীয় টেলিভিশন দেশ জুড়ে তথ্য প্রবাহের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়। বুরুন্ডিতে শিক্ষা একটি মৌলিক অধিকার হলেও বাস্তবে এটি অনেক চ্যালেঞ্জের মুখে রয়েছে। প্রাথমিক শিক্ষা সরকার বিনামূল্যে প্রদান করে, যার ফলে শিশুদের ভর্তির হার তুলনামূলকভাবে বেশি। তবে স্কুল পর্যায়ে অবকাঠামোর অভাব, শিক্ষকের স্বল্পতা এবং দারিদ্রতার কারণে অনেক শিশু উচ্চশিক্ষা পর্যন্ত পৌঁছতে পারে না। দেশটির সাক্ষরতা হার এখনও নিম্ন, বিশেষ করে গ্রামীণ এলাকায়। উচ্চশিক্ষার জন্য রাজধানী বুজুম্বুরা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ভূমিকা রাখে। প্রযুক্তির ক্ষেত্রে বুরুন্ডি এখনও পিছিয়ে আছে। ইন্টারনেট ব্যবহারের হার খুবই সীমিত এবং মূলত শহরে এলাকায় সীমাবদ্ধ। অধিকাংশ গ্রামীণ মানুষ এখনও ডিজিটাল সুবিধা থেকে বঞ্চিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল ফোন ও মোবাইল ইন্টারনেট দ্রুত জনপ্রিয় হচ্ছে, যা শিক্ষা ও ব্যবসায়িক যোগাযোগের নতুন সুযোগ তৈরি করছে। সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো একসাথে কাজ করছে বুরুন্ডির শিক্ষা ও প্রযুক্তির খাতকে আধুনিকায়ন করার জন্য, যাতে ভবিষ্যতে দেশটির বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে পারে। বুরুন্ডি ছোট্ট একটি দেশ হলেও এর প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং মানুষের জীবনধারা একে করেছে বৈচিত্র্যময় ও অনন্য। একটি পাহাড়ি সৌন্দর্য, টাঙ্গানিকা হ্রদের নীল জলরাশি, ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত মিলে গড়ে তুলেছে এক ভিন্নধর্মী পরিচয়। নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বুরুন্ডির মানুষ তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রেখে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের পথে। আশা করি এই ডকুমেন্টারির মাধ্যমে বুরুন্ডি সম্পর্কে
আপনাদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিওর আপডেট সাথে সাথে পান। আমাদের পরবর্তী ডকুমেন্টারি ভিডিওতে আমরা ভ্রমণ করব ইউরোপের একটি সুন্দর দেশ নরওয়ে, যেখানে রয়েছে ফিওর্ড, পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য ও উন্নত মানের জীবনধারা। তাই অবশ্যই সাথে থাকবেন।